কিছু প্রোগ্রামে আছে যে একটু ইউনিক লুক নিয়ে আসা যায়, মানে আসতে হয়। আমি চাইবো যে আমার বিয়ের লুকটা আমি বাইরের দেশ থেকে করে আনি। আপনার এই আউটফিট সম্পর্কে শুরুতে জানতে চাইবো। আসলে এই আউটফিটটা আমি বাইরের একটা ফরেন মডেলকে দেখে এটা আমি নিজে ক্রিয়েট করছি। যেহেতু আমি ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কাজ করি, অনেক ভালো ভালো ক্লথিং ব্র্যান্ডের সাথে কাজ করছি, তো আমি শ্যুট করি। তো আমাদের ব্যাপারটা কি হয় যে আমরা নর্মালি বের হইলে তো মডেলরা তো আসলে নর্মাল কাপড় চোপড় পরে বের খুব কম, হয়তো বা একটু ভিন্নধর্মী বা একটু ইউনিক থাকতে ট্রাই করে। সো সব প্রোগ্রামে তো আর সবসময় সিম্পলভাবে যাওয়া যায় না। সো কিছু প্রোগ্রামে আছে যে একটু ইউনিক লুক নিয়ে আসা যায়, মানে আসতে হয়। তো ওই হিসেবে আর কি আমি এটা ক্রিয়েট করা ছিল। তো আমি ভাবছি যে একটা অ্যাওয়ার্ড ফাংশনে পরবো, তো সো আজকে পরে আসা আর কি। কমেন্টস কেমন আসে এই পোশাকগুলো পরার পর? এই পোশাকের আমি একটা পার্সোনালি আমার শ্যুটও করাইছি। তো অনেকে বলছে, বেশিরভাগই বলছে ভালো। আর যারা আসলে অনেক কিছু মানে মিডিয়ার সাথে যুক্ত না বা মিডিয়ার অনেক বাইরে, তারা তো মানে এটাকে খুবই নেগেটিভভাবেই নিবে। আসলে এটা আমরা অনেক কাছে পজিটিভভাবে নিব, অনেক কাছে নেগেটিভভাবে নিব আর কি। আপনার কি মনে হয় এই ধরনের পোশাক পরলে কোন জায়গাটায় একটু নিজেকে কমফোর্ট ফিল হয় আর একটু বিরক্তির জায়গাও কাজ করে কিনা? হ্যাঁ, আসলে আজকে এটা পরে আমার আজকে অ্যাওয়ার্ড ফাংশনে একটু আনকমফোর্টেবল লাগতেছে, কিন্তু আমি যখন শ্যুট করছি এটা তখন আমার কাছে কোনো আনকমফোর্টেবল লাগে নাই। কারণ আমি তখন তো স্টুডিওতে ছিলাম, এসি ছিল, এখানেও এসি আছে, কিন্তু আসলে মানুষজন সব কিছু মিলে এটাকে আমার ক্যারি করতে হইতেছে। কারণ এটা এরকম একটা আউটফিট, এটাকে যেখানে সেখানে নিয়ে বসাও যায় না, খুবই স্মুথলি চলাফেরা করতে হয়। যখন বিয়ের দিন আসবে সেই দিনটাতে নিয়ে আপনার কোনো ভাবনা আছে কিনা, কোন পোশাকটা পরবেন? আসলে বিয়েতে তো মানুষজন শেরওয়ানি আর গ্রুম লুকেই থাকে, যে মানে বর কনে যেই লুকটা, ওই লুকটাই থাকে পার্সোনালি। সো আমি চাইবো যে আমার বিয়ের লুকটা আমি বাইরের দেশ থেকে, মানে ওই কাপড় ডিজাইনগুলো বাইরের দেশ থেকে করে আনি, বা বাংলাদেশের কোনো বড় ডিজাইনার আমাকে করে দেয়, আর খুবই ইউনিক থাকতে হবে। মডেলদের কাজের জায়গাটা কতটুকু অগ্রসর হচ্ছে? আসলে মডেলদের কাজের জায়গাটা হলো, মডেলরা আসে এখানে, অনেক নতুন পুরাতন কিছু মানুষ আছে যে এসে ইন্টারভিউ দিতে আসে যে আমি মডেলিং করি, কিন্তু তা না। আসলে আমি অনেকগুলো ক্লথিং ব্র্যান্ডের সাথে কাজ করছি, টিভিসি ওভিসি সব কিছুই করি। সো আমি চাই নাই যে আজকে ইন্টারভিউটা দিতে, কিন্তু ভাইয়া বললো, কারণ আমার এই আউটফিটের জন্য আমিও জানি যে আমাকে বলা হবে। সো আমি ভবিষ্যতে অনেক ভালো ভালো কিছু কাজ করতে চাই। অনেকগুলো ভালো ভালো ব্র্যান্ডের সাথেও কাজ করেছি, আমার অনেকগুলো ওভিসি আসতেছে একসাথে। আমি রিসেন্টলি ফয়েস থেকে শ্যুট করেছি, তারপর আমি বিভিন্ন বাংলাদেশের বড় বড় রেস্টুরেন্টগুলোতে শ্যুট করি, ওগুলোর প্রমোশন ভিডিও করি। সো ভবিষ্যতে যাতে এরকম ভালো ভালো কিছু কাজ করতে চাই, আশা আছে। কিন্তু অনেকেই আছে যে আবার এখানে যারা কোনো কিছু করে না, তারা আইসা বলে যে আমি মডেলিং করি। আসলে এটা উচিত না, কারণ একটা মডেলকে দেখলেই বুঝতে হবে সে মডেলিং করে।